এক্সপ্রেস কুরিয়ারে আরোপ করা ভ্যাট অযৌক্তিক বলে দাবি করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ। রাজধানীর একটি হোটেলে বার্ষিক সভা শেষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশের আমদানি রপ্তানি খাতে এয়ার এক্সপ্রেস গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও বিমান চলাচল কর্তৃপক্ষ গুদাম ভাড়া 600 থেকে 700 গুণ বাড়িয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আদালতও 2.5% বেশি ভাড়া বৃদ্ধিকে অবৈধ বলে রায় দিয়েছে। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীতে দেশের আমদানি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এয়ার এক্সপ্রেস কোম্পানিগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাণিজ্যিক প্রসারে কুরিয়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিদেশে দ্রুত পণ্য পরিবহনে অবদান রেখে আসলেও সরকারের পক্ষ থেকে উপযুক্ত পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে না। যেই হারে ভাড়া বৃদ্ধি করছেন সেই বৃদ্ধির ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমরা যেভাবে অবস্থান নিয়েছি আপনারা ভালো করে জানেন যে কোর্ট থেকে একটা রায় আসছে। তো এখন যখন দেখলাম যে আমরা অ্যাবসেকের পাশের ব্যাপারে একটা চিঠি আসার কথা, সেখানে তারা কি করলো, আমাদেরকে বলে দিল 25-26-এর ভাড়া পরিশোধ করে তারপরে পাশটা নিতে হবে। এ সময় সংগঠনের সভাপতি বলেন, সম্প্রতি অতিরিক্ত ভ্যাট আরোপ এবং গুদাম ভাড়া বৃদ্ধি এ খাতের প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এটা থেকে কিভাবে সরকারকে বুঝাবো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শতভাগ রপ্তানি শিল্পের আমরা সার্ভিস দিয়ে থাকি। তো সুতরাং সেখানে যদি শিপিং এজেন্টগুলো ফ্রেট ফরওয়ার্ডাররা যদি সেটার বেনিফিট পেতে পারে, তাহলে এক্সপ্রেস কুরিয়ার তো আরও আগে পাওয়া উচিত। অনুষ্ঠানে এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ সহ অন্যান্য এয়ার এক্সপ্রেস কোম্পানির কর্ণধাররা উপস্থিত ছিলেন। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।